পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, এই জমিনের মধ্যে যদি কারো আদর্শ গ্রহণ করতে চাও, কোন মানুষকে যদি অনুসরণ করার মতো এরকম মনে করো, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে যে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার নবীর হুকুম মতো যারা দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করবে, নিজের জীবনকে নবীর সুন্নত তরিকা মতো সাজাইবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের জন্য আমার 8খানা জান্নাত তৈরি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে নাকি আমার সুন্নতকে ভালোবাসলো, নবীর সুন্নতকে যে পছন্দ করলো, ভালোবাসলো, আমল করলো, নিজের জীবনে সুন্নতকে বাস্তবায়িত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হইলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? মাথায় টুপি দেওয়া এটা নবীর সুন্নত, চেহারায় দাড়ি রাখা এটা নবীর সুন্নত, ঠিক না ঠিক? সুন্দর নিজ পোশাক পরা এটা হইল নবীর সুন্নত। এই নবীর সুন্নতকে যারা ভালোবাসবে, আমার নবী ডাক দিয়া বলেন, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। আর যে আমি রাসূলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি রাসূলের সাথে আল্লাহর জান্নাতে যাবে। তাইলে নবীর সাথে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা নবীর সঙ্গে জান্নাতে চাইতে চায়? একটা দুই হাত তুলে দেখায়। আল্লাহ, ওরে রব্বুল আলামিন, ওরে মাওলাই কারীম, তোমার হাবিবের সাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। বলেন আমিন। ও আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আমাকে ছোট্ট একটা বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য অনুরোধ করা হয়েছে। আমার একজন উস্তাদ বলেছেন, হুজুর, আজকে আমার নবীর সৃষ্টি নিয়ে আপনি একটু কথা বলবেন রে ভাই। কেউ বলে সবার আগে নাকি আল্লাহ কলম বানাইছে। কি বানাইছে? কেউ বলে সর্বপ্রথম নাকি আমার আল্লাহ কলম বানাইছে। বন্ধুরে আমার, ও আমার জালকুড়ির যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিবেন রে ভাই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি কোট খান করা হয়েছে রে ভাই। একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি জিবরাইল আপনার কাছে জানতে চাই আপনার বয়স কত? সুবহানাল্লাহ। কার বয়স কত? নবীজির বয়স কত? কে জিজ্ঞাসা করল? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা জিজ্ঞাসা করল, আমার নবী রাহমাতুল লিল আলামিন পাল্টা হযরতে জিবরাইল আমিনকে প্রশ্ন করে, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি আমি রাহমাতুল লিল আলামিন নবীর বয়স জিজ্ঞাসা করো, আমি রাসূল জানতে চাই, আ জিবরাইল, তোমার বয়স কত আগে বলো। সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি আমি নবীকে বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও
ওগো রহমাতুল লিল আলামিন আমি বলতে পারবো না আমি জিবরাইলের বয়স কত, তবে গো নবীজি আমি জিবরাইল আপনাকে একটা ধারণা দিতে পারি। সুবহানাল্লাহ। কি দিতে পারে? একটা ধারণা। ও আমার যুবক ভাইরা রে, কেমন হচ্ছে? হযরতে জাবির থেকে হাদিসটি বর্ণিত, তোমাদের মাসলাকের মুরব্বী জুনায়েদ আল হাবিব এই আলোচনাটা করেছেন, বড় একজন বিজ্ঞ আলোচক চিনি আলোচনাটা করেছেন। হযরতে জাবের থেকে হাদিসটি বর্ণিত, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে যখন আমার নবী প্রশ্ন করলেন, হে জিবরাইল বলো তুমি জিবরাইলের বয়স কত? হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি ওগো রহমাতুল লিল আলামিন আমি জিবরাইল জানি না আমার বয়স কত, তবে একটা ধারণা আমি আপনাকে দেই। ধারণাটা হইল আমি জিবরাইল যখন আমার আল্লাহ আমি জিবরাইলকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, কি করলেন? আমার আল্লাহ যখন আমি জিবরাইলকে সৃষ্টি করলেন, পয়দা করলেন, বানাইলেন, আমি যখন দুনিয়ার আলো দেখতে পাইলাম, আমি জিবরাইল আমিন দুনিয়াতে আসার পরে আমি তাকাইয়া দেখলাম আকাশের মধ্যে একটা তারকা দেখা যায়। কি দেখা যায়? তারকা। ইয়া রাসূলুল্লাহ নবীজি আকাশের মধ্যে একটা তারকা দেখা যায়। এই তারকাটা যখন উঠত, যখন উদিত হইত, ৭০,০০০ বছর পর্যন্ত তারকাটা উপস্থিত থাকতো, উদিত অবস্থায় থাকতো। এই ৭০,০০০ বছরে কোনোদিন তারকাটা অস্তমিত যাইত না। আবার যখন এই তারকাটা অস্তমিত থাকতো, ৭০,০০০ বছর পর্যন্ত ওই তারকাটা অস্তমিত অবস্থায় থাকতো। ৭০,০০০ বছর উইটা থাকতো, আবার যখন অস্তমিত যাইত ৭০,০০০ বছর অস্তমিত থাকতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো মায়ার নবী, এইভাবে আমি আকাশের তারকাটাকে ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। ৭২,০০০ বার দেখেছে। এইটা হইল জিবরাইল আলাইহিস সালামের বয়সের ধারণা। আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, ও জিবরাইল ওই তারকাটাকে এখন দেখতে পাও কিনা? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, নবীজি ওই তারকাটা এখন আর আকাশের মধ্যে আমি দেখি না। আমার নবী ডাক দিয়া বলেন, এই জিবরাইল দেখ দেখ, এইটা নিয়ে ওই তারকাটা আমার নবী রহমাতুল লিল আলামিন মোহরে নবুয়তটা তখন বাহির কইরা দেখাইলেন। ওয়াল্লাহি রব্বিল কাবা, আল্লাহর ঘরখানায় কাবার মালিকের শপথ। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি ওগো রহমাতুল লিল আলামিন, যেই তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি, এইটাই ওই তারকা। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই জিবরাইল ৭০,০০০ বছর আকাশে দেখছো ওইটা থাকতো, আবার যখন ৭০,০০০ বছর অস্তমিত থাকতো, এইভাবে তুমি ৭২,০০০ বার দেখছো রে জিবরাইল। ওইটা আসলে তারকা নয়, তারকা নয়, ওইটা ছিলাম আমি তোমার নবী দুজাহানের কান্ডারি রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীকে আমরা চাই কি চাই না? নবীর ভালোবাসা দরকার আছে না নাই? এই জন্য শায়ের বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালায়। ওই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু
খাবো চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন বরে এখনো কাঁদিন নবী এখনো কাঁদিন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ও আমার ভাইয়েরা বাবাজিরা পর্দার অন্তরালে আমার বামনেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াতে কয় নম্বর আয়াত 81 নম্বর আয়াত সূরাতুল আল ইমরানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত চমৎকার করে একটি আয়াত আমার রাসূলের শানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন আমার আল্লাহ বলেন ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার রূহের জগতে কোন জগতে সমস্ত নবীদেরকে লইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আদম সফিউল্লাহ তখন আসে নাই ইব্রাহিম খলিলুল্লাহ তখনও দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেন নাই রূহের জগতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গাম্বরদের রূহগুলাকে এক জায়গায় কইরা আমার আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নেয় শপথ নেয় সুবহানাল্লাহ বলে ওয়াইদা খাযাল্লাহু মিসাকাল নাবিয়্যিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে আমার পয়গাম্বরেরা শুনে রাখো তোমরা আমার সাথে শপথ করো অঙ্গীকার করো এই শর্তে মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা তোমাদের সময় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে তোমরা তাকে সত্য নবী হিসাবে মানবানি সুবহানাল্লাহ তোমরা মানবা সমস্ত নবীরা মেনে নিয়েছেন ক্বালু আকরারনা আমরা মেনে নিলাম ক্বালা ফাশহাদু আনা মাকুম মিনাশ শাহিদিন আমার আল্লাহ বলেন তোমরাও সাক্ষী থাকো আমি আল্লাহও সাক্ষী রইলাম আমার নবীর উপরে তোমরা ঈমান আনছো সুবহানাল্লাহ বলেন সমস্ত নবীদের উপরে আমার আল্লাহ আমার নবীকে মর্যাদা দান করেছেন আমার নবীর শান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন আমার নবী বলেছেন ক্বালাল্লাহু তাআলা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ পাক সর্বপ্রথম তার নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ সহিহ বর্ণনা আহলে সুন্নাতের জামাতের আকীদা হচ্ছে সর্বপ্রথম আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন নূর মোবারক সৃষ্টি করেছে ঠিক না বেঠি ওই নূর থেকে আমার আল্লাহ কলম বানাইছে আসমান বানাইছে জমিন বানাইছে সাগর বানাইছে লৌহ বানাইছে কলম বানাইছে আমার নবীজির নূর মুবারক থেকে তামাম পৃথিবী আমার আল্লাহ বানাইছে জোরে বলেন সুবহানাল্লাহ আর আমার নবীরে বানাইছে কি দিয়া আমার আল্লাহ কোরআনে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন এই আয়াতের তাফসিরে আল্লামা আমিনুল ইসলাম সাহেব তাফসিরে নুরুল কোরআনের মধ্যে ব্যাখ্যা করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূর মুবারক থেকে আমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছে বলেন সুবহানাল্লাহ এটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমার নবী হচ্ছে নূরুন আলা নূর নবী ঠিক না বে ঠিক নূরে মুজাসসাম শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন
আমার নবী কি নূরের নবী না মাটির নবী? জোরে বলেন, নূরের নবী না মাটির নবী? নবীজি মোর নূরের নবী, নবীজি মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী জাহেলেরা কয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। এটা আমার কথা নয়, ওরে আমার জালকুড়ির যুবক ভাইয়েরা, নারায়ণগঞ্জের ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন খোলেন 18 নম্বর পারা সূরা নূরের মধ্যে আমার আল্লাহ বলেন, 17 নম্বর পারার শেষের পৃষ্ঠায় বলেন, কাফের বেঈমানরা বলতো মানি হাজার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এইটা কেমন নবী? সে বাজারে যায়, সে বিবাহ করে, এইটা নবী হইতে পারে না, পারে না। কাফের বেঈমান আবু জাহেলের গোষ্ঠীরা বলতো নবী এইটা কেমন করে হয় তার বিবাহ হয়? বলছে কি বলে নাই? বারবার আমার নবী কালেমার দাওয়াত দিছে, চাচা কালেমা পড়েন, মুসলমান হন। আবু জাহেলকে যতবার দাওয়াত দিছে ততবার আবু জাহেল এই বিভিন্ন বাহানা করছে, ঠিক না বেঠিক? এখনো ওই বাহানাওয়ালা আবু জাহেলের গোষ্ঠী আছে না নাই? আচ্ছা ভাইরা আমার, বাবাজিরা আমার, একদিন আবু জাহেল এইভাবে মুষ্টিবদ্ধ করে আমার নবীর দরবারে আয়েশা বলতেছে, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে বলো তো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে? তখন আমার নবী বললেন, চাচা আপনার মুঠে কি আছে যদি সে সাক্ষী দেয় আমি নবী তাহলে কি আপনি মানবেন? আবু জাহেল কয়, বাতিজা তাইলে তো কোনো কথাই নাই, আর কোনো সমস্যাই রইল না। তখন আমার নবী বললেন, হে হাতের ভিতরে কি আছো? হে সাজার তুমি বলো, হে পাথর জাদুঘর দেখছি, তোমার মতো এত বড় জাদুঘর দেখি নাই। নাউজুবিল্লাহ কম। আসলে হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যদি হেদায়েত না দেয়, আল্লাহ যদি কবুল না করে, কেউই ইসলামের তলে, কালেমার ছায়া তলে কোনোদিন আসতে পারবে না। এই যেমন আজকের মাহফিলে আমরা আসতে পেরেছি কেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে, ঠিক না বেঠিক? এত সুন্দর জান্নাতের বাগান, মানুষ দোকান পাটে ঘোরাঘুরি করে, আহারে মৃত্যুর কখন আইসা যায় আমরা কেউই জানি না। ওই যে জালকুড়ির ইয়ং সোসাইটি মসজিদের মিজানুর রহমান হুজুর, ওনার স্ত্রী মদিনায় ইন্তেকাল করছে। আল্লাহ জান্নাতবাসী করুক। আমাদের মরণ কখন আইসা যায় আমরা কি কেউ জানি? এই জন্য বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য মরার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে ও আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কেন জান্নাতের বাগান সাজাইছে? এই জান্নাতের বাগানের মধ্যে আইসা নিজের জীবনের গুনাহগুলো মাফ কইরা এরপরে আল্লাহর কাছে তওবা করে যেন আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে, কবরবাসীদের কবরকে জান্নাত করে। এইটাই তো উদ্দেশ্য। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাতে যাইতে হলে কিছু কাজ করা লাগবে। 1 নম্বর হচ্ছে কালেমার পরে নামাজ। কি? হ্যাঁ, অনেক মা বোনরা আছে সময় মতো কি করে না, নামাজ পড়ে না। কয় আজান দিছে, মাত্র আজান দিছে, নামাজ পড়বো অনেক। জোহরের নামাজ পড়তে পড়তে জায়গা কই? আসর। আসর পড়তে পড়তে জায়গা আবার কই? মাগরিব। কিন্তু আমার আল্লাহ বলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আপনাকে অবশ্যই সময় মতো নামাজ পড়া কি ফরজ। সময় মতো নামাজ পড়া কি ফরজ। যদি সময় মতো নামাজ না পড়েন জবাব দিতে হবে কার কাছে?
আল্লাহর কাছে। এক নম্বরে আপনাকে নামাজ পড়তে হবে। যদি আপনি ঠিকমতো নামাজ আদায় করতে পারেন আপনি আল্লাহর জান্নাতে যাবেন। আর যদি ঠিকমতো নামাজ আপনি না পড়েন তাহলে আপনি জাহান্নামে যাবেন। আপনার কবরে আপনি যাবেন, আপনার স্ত্রীর কবরে আপনার স্ত্রী যাবে, আপনার সন্তানের কবরে আপনার সন্তান যাবে, কেউ কাহারও কবরে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কবরে যাওয়া লাগবে নি? হ্যাঁ, সবাইকে যেতে হবে। কখন যাইতে হবে আমরা কেউই জানি না। আজ না হয় কাল আপনাকে আমাকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। জোরে জোরে বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রব কে? আমাদের রব হইল আল্লাহ। যে মালিক আমাদেরকে বানাইছে ওই মালিকের ইবাদত করা দরকার আছে না নাই? ও আমার পর্দা নারায়ণের মা বোনেরা, ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ প্রত্যেক মুসলমান নরনারীর উপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ করেছেন। কোন মুসলমান যখন নামাজ আদায় করে সকালবেলা কাজ কর্মে বের হয় ওই কাজের মধ্যে আমার আল্লাহ বরকত দান করে। কোন মুসলমান যখন নামাজ আদায় করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ আরম্ভ করে, সংসারের কাজ, ওই কাজের মধ্যে বরকত দেয় কে? একটা মহিলা ছিল, একটা ঘটনা মনে পড়ছে। উনি সব কাজে শুরুতেই কইতো বিসমিল্লাহ। কি কইতো? আচ্ছা, বিসমিল্লাহর একটা বরকত আছে না নাই? সব কাজের আগে কি কইতে হয়? কোন ব্যক্তি কি সুদ খাওয়ার আগে বিসমিল্লাহ কইব? এই যখন বিসমিল্লাহ কইতে যাইব তখনই তার দিলের ভিতরে একটা কামড় মারবো। আরে বিসমিল্লাহ তো আল্লাহর নাম। আল্লাহর নাম নিয়ে কখনো সিনেমা হলে কেউ ঢুকে না। আল্লাহর নাম নিয়ে কখনো কেউ যাত্রা গানের অনুষ্ঠানের মধ্যে যায় না। আল্লাহর নামে মানুষ কখনো খারাপ কাজ করে না। চুরি করতে গেলে কি বিসমিল্লাহ কইয়া বাইর হয়? এই জন্য আল্লাহর বান্দিরা, ও আমার মা বোনেরা, বিসমিল্লাহর কিন্তু অনেক ফজিলত। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফে 114টা সূরা, 113টা সূরা শুরুতে, 114 খানা সূরা, 113 খানা সূরার শুরুতে আমার আল্লাহ একটা আয়াত দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। এই পাকে আরেকটা কথা বলে যায়, দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে পাইলাম, মনোযোগ মনোযোগ মনোযোগ। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে একটা দল আল্লাহর জান্নাতের মধ্যে দৌড়াইতে আরম্ভ করবে। তাদের হাতের মধ্যে থাকবে একটা সবুজ পতাকা। ওই সবুজ পতাকার মধ্যে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কারা? কোনো হিসাব দেয় না, কোনো কিতাব দেয় না। এরা যে জান্নাতের দিকে দৌড়াইতেছে এরা কারা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ফেরেশতারা তোমরা তাদেরকে চিনো না। এরা হইল ওই সমস্ত আমার বান্দা বান্দি দুনিয়ার জমিনে যারা প্রত্যেকটা কাজের শুরুতে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। ওই মহিলা ভাত খাইতে গেলে কয় বিসমিল্লাহ, চাল ধুইতে গেলে কয় বিসমিল্লাহ, চাউল মটকার থেকে উনতে গেলে কয় বিসমিল্লাহ, গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি ডালবো কয় কি বিসমিল্লাহ, ঘর থেকে বের হইবে কয় বিসমিল্লাহ, আবার ঘরের মধ্যে ঢুকবে কয় বিসমিল্লাহ। সমস্ত কাজের মধ্যে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তার স্বামীটা ছিল একটু বেডঙ্গা, জামাইটা আল্লাহ রাসূলের নাম নিয়ে কাজ শুরু করে। জোরে কোন আছে না নাই? আর এই কিছু জামাইও আছে যারা চা খাওয়ান লাগবো, চা দেয় না তো। হ্যাঁ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, তো দেন চা ঢাইলা দেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। এতগুলা মানুষ আল্লাহর নাম আসতে হয়। জোরে কোন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।
আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরা বাবাজিরা আল্লাহর বান্দিরা মনে আসেনি সব কাজের শুরুতে কি বলে? আর একটা আমল নিয়ে তারপরে বাজ্যাম, হ্যাঁ এরপরে তো কইবেন চাঁদপুরি হুজুর কি ওয়াজ করে গেছে, যাবার পরে কইবেন আমি চলে যাব। আমার কুমিল্লা ইলেটগঞ্জে একটা মাহফিল আছে, সেখানে আমাকে যেতে হবে, আগের ওয়াদা দেওয়া, না হয় আরো কিছুক্ষণ থাকতাম। আল্লাহ কবুল করুক, আমিন কর। আল্লাহর বান্দিরা সব কাজের শুরুতে কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে। জামাই কিন্তু এটা কি হয় না, সহ্য হয় না, পছন্দ হয় না, কই কি খালি বেগের বেগের করে বিসমিল্লাহ কয়, আর কোনো জিনিস পায় না। এটা বারবার বলার কারণে তার জামাই কয় দেখ মনে বিসমিল্লাহ কি করো তুমি? করছি কি? কয় এই নাও টাকা, টাকা টাকা চিনেন? টাকার একটা পোটলা আইনা বলতেছে একটা পরীক্ষা করবো এইবার, হ্যাঁ বিসমিল্লাহ বাড়ি করতে আসি আমি। জামাই কি কয়? তোর বিসমিল্লাহ বাড়ি করতে আসি মানে মহিলার বিসমিল্লাহর প্রতি যে একটা বিশ্বাস চলে আসছে, এই বিশ্বাসটা সে কি করবে? নষ্ট করে দেওয়ার জন্য একটা কৌশল করতে আসে। তো এতগুলা টাকা দিয়া হোটলার মধ্যে কয় যাও টাকাটি রাখো। তো মহিলা করছে কি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া মটকা চিনেন? মটকা, হ্যাঁ মটকার ভিতরে টাকাগুলা বিসমিল্লাহ কইয়া রাখছে। কি কইয়া? রাইখা যখন গেছে গা, জামাই কিন্তু পিছন থেকে দেখছে কই টাকাটি রাখছে। টাকাগুলা যখন স্ত্রী যখন কাজে গেছে গা, পাকের ঘরে গেছে গা, হ্যাঁ করছে কি টাকাটি কি করছে? লয়ে গেছে গা। এখন পরের দিন জামাই কইতাছে এই বউ আমি ওই টাকাগুলা নিয়া হ্যাঁ কই রাখছে? পানির ভিতরে। ওই পানির মধ্যে রাখছে। তো যখন পরের দিন গিয়া বলতেছে ওই টাকাগুলা কই, টাকাটি দাও। তো মহিলাই রাখছে কোন জায়গায়? মটকায়। আর দিছে কই? মটকায়। কি কইয়া? বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া। যখন আল্লাহর বান্দিটা বিশ্বাস আল্লাহর নাম নিয়া যখন মটকার মধ্যে হাত দিছে, চাইয়া দেখে ওই মটকার তলার মধ্যে টাকার বান্ডেল চইলা আসছে। কই নেও তোমার টাকা। ওই বেড়ায় কয় খাইছে, টেহা দিয়ে আমি সরাইয়া রাখলাম পানির ভিতরে, কিন্তু এইখানে টাকা এলো কেমনে? টাকাটা হাতে নিয়ে জামাই দেহে টাকাটা ভিজা। টাকাটা কি? এইবার স্বামী ডাক দিয়ে বলে আয় স্ত্রী রে আয়, আয় আমার বুকে আয়। তুই যে বিসমিল্লাহ বলে আমার আল্লাহর নামকে সম্মান করেছিলি, তুই যে আমার আল্লাহর নামে কদর করেছিলি, বিসমিল্লাহ বলে তুই যে রাখছিলি রে, আমি রাখছি টাকা সরাইয়া অন্য জায়গায় পানির মধ্যে। ওই বিসমিল্লাহ করা বলার কারণে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওইখান থেকে টাকাই না তোর জায়গা মতো আমার আল্লাহ পৌঁছাইয়া দিছে। এই জন্য বিসমিল্লাহর বরকত অনেক। প্রত্যেক কাজের শুরুতে আমরা পারবো নি? হুজুর খাওয়ান সামনে আইলে আর কি থাকে না, হুশ থাকে না। এইটা করলে চলবে না রে বাজার। সমস্ত কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে আমরা এই বিসমিল্লাহর আমলটা করব, যেন আমার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। ও আমার যুবক ভাইরা, আমি নামাজের কথা বলছিলাম। যুবক, তোমার চরিত্র সুন্দর হয়ে যাবে, তোমার চলাফেরা সুন্দর হয়ে যাবে, তোমার আখলাক সুন্দর হয়ে যাবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো। কয় ওয়াক্ত নামাজ? কয় হুজুর আমি তো ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। অনেক মানুষ আছে দেখবেন আজান দিলে, এই যে ইমাম সাহেব এখানে আসে, আচ্ছা মসজিদে লোক সংখ্যা বেশি না চায়ের দোকানে? হ্যাঁ, কোন দোকানে?
এ আপনারাই কইছেন চায়ের দোকানে লোক সংখ্যা বেশি, তো আমি জিজ্ঞাসা করি যারা চায়ের দোকানে আড্ডা দেয় এরা কি মুসলমান না হিন্দু? কথা কন না কে? তো একজন হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হইল কি? নামাজ। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। এই নামাজ যে ছেড়ে দেয় সে ইসলাম থেকে আস্তে আস্তে কি হয়ে যায়? খারিজ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়ব? মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নাম্বার 2 হইল 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেকটা আমল আপনাদেরকে বলে যাই, মা বাবার খেদমত। কার খেদমত? আমি হজ করে আইছি হুজুর, মারে বাদ দেয় না। কি করে আইছে? হজ করে আইছে, বাহিরে বাদ দেয় না। বাবারে কয় বুড়া। কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা ওয়া ইন নাজরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা রে শোনো শোনো, কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে একবার চায়। কার চেহারা? বাবির। কার চেহারা? বউয়ের চেহারা। মায়ের চেহারার দিকে যদি কেউ একবার যায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তার আমলনামায় হাজ্জাতান মাকবুলাতান, একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একজন সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি প্রতিদিন 100 বার চায়, কয়বার? 100 বার যদি কেউ মায়ের চেহারার দিকে তাকায়, আমার নবী বলেন তাহলে সে 100টা কবুল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। ওই মা বাবা যাদের ঘরের মধ্যে বুড়া রে, অনেক যুবকরা এখনো চোখের পানি ছাইরা কানবে আর বলবে, চাঁদপুরি হুজুর আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি কারে দেব? যুবক রে, তোমার হায়ে পরে পায়ে পরে তোরে জড়ি আমি বলে যাই রে যুবক, তোর মায়ের কবরের পাশে যা, মায়ের মাথার পাশে দাঁড়াইয়া একবার আলহামদুলিল্লাহ 3 বার কুলু আল্লাহ পয়রা 2 ফোঁটা চোখের পানি ছাইরা এই রজবের মাসে আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান রে, তোর দোয়ার কারণে আমার আল্লাহ তোর মা বাবার কবরকে জান্নাত বানায়া দিবে। কোন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলে। মারহাবা। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। কোন সন্তান যদি অন্তর দিয়া বিশ্বাস করতো, জানতো মা কত দামি সম্পদ, কোনদিন মাকে ধমক দিয়া কথা বলতো না। মা দোয়া করলে সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কে দোয়া করলে? জোরে বলেন কে? মার কাছে গিয়া দোয়া চাইবেন। দুররাতুল নাসির কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন কোন সন্তান যখন মার কাছে যায়, মাকে সেবা করে, একটা কমলা নিয়ে যায়, একটা আপেল নিয়ে শুইলা মারে খাওয়াইয়া দেয়, মার মাথার মধ্যে হাত বুলাইয়া মায়ের কদম জড়াইয়া সন্তান যখন দোয়া চায়, মায়ের দোয়া কইরা দেয়, সন্তান ঘর থেকে বের হয়। আল্লাহর নবী বলেন ওই সন্তানটা যখন ঘর থেকে বের হয়, ওই সন্তানটার আমলনামায় কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ হইয়া সে ঘর থেকে বের হয় মায়ের খেদমত করার কারণে। বলেন সুবহানাল্লাহ। বেহেশত কোন জায়গায়? মায়ের পায়ের উপরে না নিচে? পায়ের নিচে। নিচে তালু, তালু কি উপরে থাকে না নিচে? পাতায় কইতে পারতো, হাঁটুতে বলতে পারতো, বুকে বলতে পারতো, চেহারায় বলতে পারতো, মাথায় বলতে পারতো, পায়ের তলায় যুবক তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিচে নিচে নিচে। আল্লাহু আকবার বলেন। মায়ের খেদমত করবি, আল্লাহর জান্নাতে চলে যাবি। ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই? জালকুড়িতে এরকম মা বাবা আছে, যুবকরা মায়ের সেবা করে, আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দাখালতুল জান্নাহ
ফাসামিতু ফিহা কিরাআতুন ফাকুলতু মা হুয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালু হারিস বিন নুমান। আল্লাহর নবী জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পরে দেখলেন একজনের কেরাত কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, এই জান্নাতে এখন কার কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়? কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা আর কেউ নয়, আপনার সাহাবী হারিস বিন নুমান। সুবহানাল্লাহ। কি কও, আমার হারিস বিন নোমান তো জান্নাতে কখন আইলো? কয়, হুজুর, দুনিয়াতে কোরআন পড়ে আর জান্নাতে কোরআনের আওয়াজ শোনা যায়। কেন জিবরাইল, কেন তার এত মর্যাদা? সে দুনিয়াতে কোরআন পড়ে, তার কোরআনের আওয়াজ জান্নাতে আসে কেন? ইয়া রাসূলুল্লাহ, আরবের এই মক্কার জমিনে আপনার হারিস বিন নোমান সে মায়ের খেদমত করে সে প্রসিদ্ধ লাভ করছে। সুবহানাল্লাহ। তার মা দোয়া করেছে, তার মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা তার শান, তার মর্যাদা আল্লাহ এত বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য যুবক, তোমার বাবা, তোমার মা, তাদের খেদমত করলে অতি সহজে তুমি জান্নাতে যাইতে পারবা। তুমি নামাজ পড়া, রোজা রাখা, হজ কইরা, যাকাত দিয়া কয়দিনে বেহেশতে যাইবা জানি না, কিন্তু মা বাবার খেদমত করে তুমি সহজে জান্নাতে যাইতে পারবে। এই জন্য যুবক, জোর গলায় বলি, মায়ের খেদমত করে। একটা কসাই মুসা নবীর মতো একজন পয়গাম্বর জিজ্ঞাসা করছে, আল্লাহ, বহুত কথা তো তোমারে জিজ্ঞাসা করছি, শেষ একটা প্রশ্ন কি, আমি যে জান্নাতে যাব, জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ কয়, মুসা, এটা বাকি আছিল, তুই বেহেশত যাবি, ভালো কথা, ওইখানে কে তোর সাথে থাকবো এইটা জানা কি দরকার? কয়, না, আল্লাহ কই তৈব। নবীরা কিছু আবদার করলে আল্লাহ সেই আবদার ফিরায়। আল্লাহ কয়, জানতেই যেমন চাইছিস কয়ে দে, বেহেশতে তোর সাথী হবে একজন কসাই। কে? মুসা নবীর একটু গায়ে লাগলো, কিরে, আমি একজন পাওয়ারফুল নবী এবং রাসূল, আমার সাথে একটা নবী জান্নাতে যাইতে পারে, একটা সাহাবী জান্নাতে যাইতে পারে, হ্যাঁ, কিন্তু আমার সাথে জান্নাতে যাবে একটা কসাই, এইটা কি মাইনা নেওয়া যায়? আল্লাহ, এই কসাইটারে আমি একটু দেখতে চাই, সে কি আমল করে, কিসের আমলের বিনিময়ে তুমি আমি মুসা পয়গাম্বরের সাথে তারা জান্নাতে দিছো। আল্লাহ কয়, যা ওই জালকুড়ি উদাহরণ বাজারে যা, দেখবি একটা কসাই কি করে, হের আমল কি দেখবি। তো যা গেছে, দিয়া দেখে গোস্তগুলা সুন্দর করে কাইটা নরম নরম গোস্তগুলা আলাদা করছে, কইরা দোকানপাট বেচা কিনা শেষ, বাড়িতে গেছে। বাড়িতে গিয়া দোলনার উপর থেকে একটা বৃদ্ধা, চামড়াগুলো একদম বইটা গেছে, কবুতরের বাচ্চার মতো, একদম নরম, শিকার থেকে নামায়া সুন্দর করে দেখে বৃদ্ধা মহিলাটারে সুন্দর করে গোসল করায়া, ওযু করায়া, পবিত্রতা অর্জন করায়া, পাক কইরা তারপরে তারে নিজ হাতে খাওয়াইতে আসে। সুবহানাল্লাহ। কোন সন্তান বুকে হাত দিয়া বলো, কোনোদিন কি তোমার মায়ের মুখে একটা কমলা খাওয়াইছো? এক পিস আপেল তোমার মাকে খাওয়াইছো? আমি চাঁদপুরি বলে যাই, একবার নয়, দুইবার নয়, 1000 বার তোমার মুখে তোমার মা কমলার রস ঢুকে দিচ্ছে। 1000 বার নয়, লক্ষ বার নয়, কোটি বার তোমার মা তোমাকে স্তন পান করায়া তোমার মা শুকাইছে, নিজের তাজা রক্তকে পানি করেছে, তোমার বাবার মাথার গাম পায়ে ফেলে রিকশা চালায়া, ভ্যান চালায়া তোমারে মানুষ করছে। আজকে তুমি টাকাওয়ালা, পয়সাওয়ালা, কোটিপতি, এত বড় হয়েছো তোমার মায়ের দোয়ার কারণে, ঠিক কিনা বলো? আজকে সেই মারে কষ্ট দেয় সন্তান, লানত। হাদিসে জিবরাইল আমার নবী বলছেন, মিম্বরের প্রথম সিঁড়িতে পাও রাখছেন, জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ ওই সন্তানের উপরে লানত করেছেন। আমার নবী বলে, কে? যে সন্তান তার মা পাইল, বৃদ্ধ তার বাবা পাইল, অথচ জান্নাতে যাইতে পারলো না, তাদেরকে খুশি করতে পারলো না। জিবরাইল কল আমিন, আমার নবী কয় আমিন। ওই সন্তানের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। যে তার মাকে গালি দেয়, মা বাবাকে কষ্ট দেয়, ওর সাথে আমি রাসূলের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহর সাথে ওই সন্তানের কোনো সম্পর্ক নাই। কোথায় পাবেন জান্নাত আপনি? আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ও নারুকা, হুমা জান্নাতুকা ও নারুকা। এই মা বাবা তোর জান্নাত, এই মা বাবা তোর জাহান্নাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর করে খাওয়ায়, আমার কথা শেষ,
খাওয়ায়া সুন্দর করে যত্ন করে বৃদ্ধা মহিলাটাকে যখন আবার ওই শিকা বলে আমাদের দেশ, এখন বলি আমরা দোলনা, মাকে বৃদ্ধা মাকে কোলে নিয়া, মা তো হাঁটতেও পারে না, বসতেও পারে না, এত সুন্দর পরিষ্কার করে আতর গোলাপ চন্দন লাগায়া মারে খাওয়ায়া যখন রাখছে, মা তো ঘুমায়, ঘুমের ভিতরে দুইটা ঠোঁট নাড়তেছে। পয়গাম্বর মুসা বলে, আমি আমার কানটা ওই বৃদ্ধা মহিলার কাছে নিলাম, নেওয়ার পরে আমি দেখি, আমি শুনতেছি ওই বৃদ্ধা মহিলা দোয়া করতেছে, আল্লাহ আমার যে সন্তান আমার জন্য এত কষ্ট করে বাজারে বেচা কিনা করে আমার জন্য গোশত পাক করে এত কষ্ট করে আমারে খাওয়াই দিল, আল্লাহ তুমি তারে জামানার পয়গাম্বর মুসা কালিমুল্লাহর সাথে জান্নাত দিও। মুসা পয়গাম্বর বলে, কিরে কসাই তোর মা কি কয়? কয় মা পাগল মানুষ, বুড়া মানুষ, এই হারা বছর ধরে একটা দোয়াই করে যে মুসা নবীর সাথে যেন জান্নাত হয়। আমি একজন কসাই, আমার সাথে কি মুসা নবীর জান্নাত হতে পারে? মুসা নবীর ডাক দিয়ে বলে, আয় রে কসাই আয়, আমার বুকে আয়, তোর মা বুড়া হইতে পারে, তোর মা না খান্দা হইতে পারে, তোর মা জবান দিয়া যা বলছে রে, আমার আল্লাহ তোর মায়ের পাগলের দোয়া কবুল করছে, আয় আমার বুকে আয়। যেই মুসা নবীর সঙ্গে জান্নাত তোর মা দোয়া করেছে, আমি সেই মুসা পয়গম্বর, আমার রব আমার জানায়া দিছে, তুই কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবি তোর মায়ের দোয়ার আর খেদমতের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত যদি মায়ের খেদমত করে, রাসূলের সাথে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ওই মায়ের খেদমত করতে আমরা রাজি আছি? কারা কারা রাজি আছেন মায়ের খেদমত করবেন? জীবনে মাকে ধমক দিয়ে কথা বলবেন না, মায়ের সাথে বেয়াদবি করবেন না, মাকে কষ্ট দিবেন না, রাজি আছেন সবাই? জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাহ। মা বাবার খেদমত যেখানে, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন, অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে এই এলাকার কৃতি সন্তান তার বাবার জন্য দোয়া চেয়েছেন, করম আলী সাহেব, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করে, বলি আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আনোয়ার নানা সহ যারা এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের এই খেদমতকে কবুল করে, এই মাহফিলকে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার উসিলা হিসাবে কবুল করে, আমিন। আপনাদের কাছে দোয়া চাই এবং ভালোবাসা চাই। কথায় যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন আমাকে, আমার সব ভাইকে এর উপরে আমল করার তৌফিক দান করে, আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।